ফাঁদে ফেলে চাঁদাবাজি শাহজাহানপুরের সুজন হত্যার মূল আসামি আরশাদ হোসেনের কাজ। তার পুরো পরিবারই এই কুকর্মে জড়িত। বুধবার রাজধানীতে এক নারীকে ফাঁদে ফেলে চাঁদাবাজির ঘটনায় বাধা দিলে মোহাম্মদ সুজন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে ওই পরিবার। প্রাথমিক তদন্তে এর সত্যতা পেয়েছে পুলিশ। এ আহাজারি নিহত যুবক সুজনের মায়ের। বড় ছেলেকে হারিয়ে দিশেহারা মা। আমার ছেলে যেমনে ধইরা মারছে, আমার ছেলে তো কত হাতে পায়ে ধরছে তাদের। একটু পানিও চাইছে, আমার একটু পানি খাওয়ান, আমার একটু পানি খাওয়ান, আমি একটু পানি খামু, কিন্তু তারা দেয় না। বুধবার শাহজাহানপুর কলোনির একটি টিনশেড ঘরে নিয়ে সুজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয় চাঁদাবাজ হিসেবে পরিচিত আরশাদ ও তার পরিবার। নিহত সুজনের পরিবারের অভিযোগ, এক নারীকে ফাঁসানোর চেষ্টায় বাধা দেয়ায় আরশাদ হত্যা করেছে সুজনকে। মেয়ে নাকি ওই আরশাদ নামে ছেলেটা মেয়েটার আটক করছিল, তো মেয়েটাকে বাঁচানোর জন্য আমার ছেলে তাদেরকে বাধা দিয়েছে। 27 জনে মিলে পিটাইয়া ইটা দিয়া মেরে আমার ছেলেটাকে বেহুশ করে ফেলল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় আতঙ্কের নাম আরশাদ। লোকজনকে ফাঁদে ফেলে টাকা আদায় করাই তার কাজ। কেউ বাধা দিলে মারধর বা খুন, এমন একাধিক খুনের অভিযোগ তার বিরুদ্ধে। মার্ডার কেসের আসামি জবাই করে ফেলা, যে ছেলেটা জবাই করে ফেলছে সেই ছেলেটার পুলিশে অ্যারেস্টও করছে। আবার এই ছেলেটা আবার ফেরত আসছে, এই ফেরত এসে আবার এই ঘটনাটা ঘটাইছে। পুলিশ বলছে সুজনকে পিটিয়ে হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে। এ কারণেই এজাহারভুক্ত দুই আসামি আরশাদের মা রেনু ও তার বোন শান্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত দুই দিকেই করতেছি। একটা শুনতেছি যে 600 টাকা পয়সা নাকি টাকা পেতে আসছে, আর একটা কথা শুনতেছি যে এরা বিভিন্ন জায়গায় ওই যে মেয়ে ফিটিং দিত, এই যে 290 মেয়েদের ফিটিং দিয়ে ওইখান থেকে টাকা পয়সা নিত আর কি, ওইটা বাধা দিতে। এ ঘটনায় প্রধান আসামি আরশাদ সহ এখনো পলাতক 4 জন। তাদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট।